বন্ধুরা, সারাদিন রোজা রাখার পর সন্ধেবেলা ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি সাবুর ফালুদা পাওয়া যায় কেমন হয়? মনটা নিশ্চয়ই জুড়িয়ে যায়, কি তাই না? তো চলো দেখে না যাক সাবুর ফালুদা রেসিপি। প্রথমে এখানে 500 ml দুধ হালকা করে একটু গরম করে নিচ্ছি, তারপরে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ঈষদ উষ্ণ হয়ে গেলে এর থেকে কিছুটা পরিমাণ দুধ একটা মগে তুলে নিচ্ছি। এটা আমরা পরে কাজে লাগাবো। তারপরে দুধটাতে বয়েল এসে গেলে একটুখানি পরিমাণে কমে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। পরিমাণ মতো চিনি তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। আমি এখানে 1/2 কাপ দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কুক করে নিতে হবে। তারপরে মগে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। ভালোভাবে গুলে নিয়ে দুধটার মধ্যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একসাথে সবটা দিলে দলা পেকে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর নাড়াতে হবে। এইভাবে ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। দেখো কাস্টার্ড মিল্কটা পুরোপুরি মেশানো হয়ে যাওয়ার পর 2-3 মিনিট আরো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। যখন কনসিস্টেন্সি এরকম চলে আসবে, দেখো এই যে এরকম, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমরা এটাকে একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এর মাঝে একটু সাবু রান্না করে নেব, তার জন্য জল ফুটিয়ে নিয়েছি। জলে 1/4 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। এটা মোটা দানার সাবু একটু। এটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। তারপর এটাকে ছাঁকনিতে ছেঁকে জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমাদের মিল্কটা ঠান্ডা হয়ে গেছে, কাস্টার্ড মিল্কটা। এর মধ্যে দিয়ে দিয়েছি বাদামের কুচি। এখানে কাজু, আমন্ড, পিস্তা 3 রকমেরই বাদাম আছে। তারপরে সাবুটা দিয়ে দিলাম। আর এখানে দেখো 4 রকমের ফল নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো আরো ফল অ্যাড করতে পারো। তো এখানে আমি আঙ্গুর, আপেল, মানে 2 রকমের আঙ্গুর, আপেল আর তরমুজ নিয়েছি। তোমরা চাইলে ডালিম, পেঁপে ইত্যাদিও অ্যাড করতে পারো। এবার সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফলটা কিন্তু এই দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরেই মেশাতে হবে। দুধটা গরম থাকা অবস্থায় ফলটা কিন্তু মেশানো যাবে না। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো এটাকে ঢাকা দিয়ে আমরা ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। ইফতারের ঠিক আগে বের করব। তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তারপরে দেখো 1 ঘন্টা পরে বের করলাম। ঠান্ডা হয়ে গেছে। একদম প্রাণ জুড়ানো সাবুর ফালুদা আমাদের রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।